31 নম্বরটা দেখো, এটাও 30 নম্বরের মতো। এখানে 4 আছে, 16কে যদি ছোটো করে কত হবে? স্কোয়ার দিলে 4 4 16, দুই পক্ষ থেকে 4 4 কেটে ফেলবো, কত হবে? x + 2 সমান কত? 2, তাই না? তো x আর এই পাশে 2, 2 থেকে 2 মাইনাস গেলে কত হবে? 0। তাহলে x এর মান কত হবে? 0। এই যে x এর মান 0, ঠিক আছে। আচ্ছা, এরপর 32-এ কি বলছে আমরা একটু দেখি। এটাও সেম না? আশা করি পারবা। এটাও সেম। এরপর এটা একটু লক্ষ্য করো, 34-এ কি বলছে? √2 x - 1 = 16। এখানে মেন কাজ হচ্ছে যেটা, দেখো আমি সহ দেখাই। এখানে x - 1 না, আর এখানে কত? 16। তুমি 16কে ছোটো করতে পারো। কত করতে পারো? ছোটো। 16 ছোটো করার দরকার নেই। এক কথায় এখানে একটা √2 আছে, এই পাশে একটা √2 করতে হবে। কি করতে হবে? √2। এবার √2-র উপরে কত দিলে 16 হবে? √2-র উপরে √2 কিন্তু 2-এর অর্ধেক। 2-এর কত? তাহলে 2-এর উপরে 4 দিলে হয় 16। তাহলে √2-র উপরে 8 দিলে হবে 16। কথা ঠিক আছে? তোমার এই এত ফ্যাঁস করার দরকার নেই। তুমি জাস্ট এই পাশেও একটা √2 আছে, এই পাশে একটা √2 দিবা। দেওয়ার পর কী করবে? এটার উপরে তুমি দিবা, একবার 2 দেখবা, একবার 3 দিয়ে দেখবা, একবার 4 দিয়ে দেখবা লাস্টে 8 দিলে কত হয়? 16 হয়। হয়ে গেছে না? তাহলে এবারে √2 আর √2 কি কাটা। তাহলে এটার উপরে হচ্ছে x - 1, এটার উপরে কত? 8। শেষ কাজ। এই যে এই আউজাও না করে ডাইরেক্ট করলে হবে, মানে এই লাইনটা সরাসরি করলে হবে। কেমন? পরে x - 1 সমান কত? 8, -1 ওই পাশে গেলে কত? +1, 9। ঠিক আছে? আশা করি কোনো ডাউট নেই। আচ্ছা, এটাও সেম। এটা করলাম এখন না, সেম না? সেম। আচ্ছা, 34-এ সেম। রুট করবা, রুটের উপরে দেখবা কত দিলে 27 হয়। এই পাশেও কি √3 আনার ট্রাই করবে, দেখবা কত দিলে 27 হয়। ঠিক আছে? আচ্ছা, আসেন এইটা একটু লক্ষ্য করো। 2x 2x = 8। সো এক কথায় এখানে তোমার 2 আনতে হবে। কি আনতে হবে? 2 আনতে হবে। সো এখানে যে কাজটা করা যায় সেটা আমি বোঝাই। এটা কিন্তু আরও সহজ। এখন কথা হচ্ছে, স্যার এখানে তো 2x আর ওটা তো ভগ্নাংশের মতো। ওকে, এটা ভগ্নাংশের মতো না। তো অনেকে বলবো, স্যার এটা করলে তো এইরকম আসবে, এরকম না? এরকম আসবে, কিন্তু 1/8কে ছোটো করলে কত হবে? 1/2 কিউব, মানে 8 হবে। 2 কিউব দিলে কত হয়? 8 হয় না? কারণ এই পাশে যেহেতু 2 আছে, এই পাশে তো আমার 2 আনতে হবে। 2 আনলাম, সমস্যা নেই। কথা ঠিক আছে? 2 আনলাম। এখন একই কথা, ওই একই কথা করে গারে। তো উভয়পক্ষে যদি 2 কেটে দাও, কত হবে? x - 1 কত? 3। 1/3 না? এখন পয়েন্টটা হচ্ছে যেটা, কিন্তু এটা করার সময় এই যে 1/3 মানে কি? 1/3 না, এটাকে করে নিব কত? এই যে 2 ইনভার্স 3। কী করে নেওয়া যায়? 2 ইনভার্স 3 করা যায়। তো 2 কাটলে কত? x এর মান হবে মানে -3। কথাটা কি বুঝতে পেরেছো? আমি একটু দেখাই। এই যে এভাবে করছি, করার পরে কি করবা? এই যে এইটার পরিবর্তে কিন্তু চাইলে -3 লেখা যায়। -3 কী করা যায়? তো 2 কাটলে x এর মান -3। এখন পয়েন্ট হচ্ছে, স্যার যে 1/3 তো স্যার হয় না? হ্যাঁ, 1/3ও হয়। একটা যৌক্তিকতা দেখবা। কত নাম্বার? এটাই তো। এটার উত্তর এটাও হয়। যদি এটা উত্তর অপশনে না থাকে, তখন উত্তর হবে এইটা। আর যদি এটা থাকে, তাহলে এই 1/3-এ -3 বানিয়ে ফেলতে হবে। কথা ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। তারপর যদি যাই আমরা, এটা তো আরও সহজ। 4 না, 4-এর উপর কত দিব? আচ্ছা, এটা কেমনে হয়? এটা কীভাবে হবে? এটা 4x না? তো এনে তো জীবনে 4 দিয়ে 8 বানানো যায় না। স্কোয়ার দিলে কত হয়ে যাবে? 16। 8 তো হবে না। হবে না, 8 হয় না। 8 কোনো মতেই হয় না। তাহলে x এর মানটা কেমনে বের করবা? এই যে একটু দেখো, তখন x এর মানটা বের করতে গেলে এইখানে তুমি একটা কাজ করবা, এই পাশটাকেও ছোটো করবা।
এই পাশটা কী করবা, ছোটো করবা। তাহলে 2 উপরে কত এক্স, আর এখানে কত 8কে ছোটো করলে কত, এই যে কিউব। তখন যদি তুমি বাদাও এই ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার যদি গুণ দাও কত হবে, 2 এর উপরে 2x, 2 এর উপরে 2x আর এখানে কত 2 কিউব। এখন মিলছে 2 এ 2 কাটা, তাহলে 2x এর মান কত, 2x এর মান 3, তাহলে x এর মান কত হবে 3/2। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, বুঝছো? মানে এখানে যেহেতু কোনো পাশেই এটাকে ছোটো করলে যেহেতু 4 হচ্ছে না, তো কী করবা, এই যে বিষয়টা মাথায় রাখতে হয়। তাহলে এটারও ছোটো করবা, এটারও ছোটো করবা, দেখবা এক সংখ্যা দিয়ে দুইটা করা যায় কি না। ঠিক আছে, তো এক সংখ্যা মিললে কিন্তু উঠিয়ে দেওয়া যায়। আশা করি ফরম্যাটটা তোমরা বুঝতেছো। ঠিক আছে, সেম 25, এটা 25কে করা যায়, এটা 25কে করা যায়। না এলে কী করবা, এই পাশকেও ছোটো করবা, এই পাশকেও ছোটো করবা। ঠিক আছে না, না 25কে মনে করা যায় না, 25কে করা যায় না। তাহলে এখানে দিব 5কে যদি তুমি স্কোয়ার করো, আর এখানে 5কে কী করবা, কিউব করবা। তাহলে এই স্কোয়ারটা আবার এটার সাথে গুণ করবা, কত হবে করে দেখা, এই যে 5 স্কোয়ারটা এটার সাথে গুণ করলে কত হবে 2x, স্কোয়ারটা এটার সাথে গুণ করলে কত হবে 2 দুগুণা 4 সমান সমান 5 কিউব। বিষয়টা কি বুঝাইতে পারছি? দ্যাটস ইট, ক্লিয়ার। এটা কাটবো, কেটে এটা সমান দিলে উত্তর বেরিয়ে আসবে। ওকে, আচ্ছা তারপর দেখো 39-এর পরে যেটা থাকতেছে 40 নাম্বারটা, এটা কীরকম? আচ্ছা 40 নাম্বারটা দেখো, এখানে কি বলছে 39টা, ওই বাকিটা তো পারবাই। 40 বলছে √5 যে উপরে, এখানে কিন্তু √5 একটা 4 আছে। ঠিক আছে, সো এখানে কি করা যায়, আমরা যদি একটু চিন্তা করি, এই যে রুটটা এটা কিন্তু একবারে 4 সহ নিয়ে ফেলছে, 4টা সহ কি নিয়ে ফেলতো। এখানে কি করা যায়, এখানে কি করতে পারো, এই রুটটাকে হাফ বানাই ফেলতে পারো। রুটটাকে কি করবা, হাফ বানাই ফেলবো। আমি একটু দেখাই, এই যে এই পাশে এই রুটটাকে, যে এই রুটটাকে এটাকে যে হাফ বানাই ফেললাম, আর এটা বাহিরেরটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কই দিলাম, বাহিরে দিলাম। আর এই 4টা তো এটার ভিতরেই ছিল কথা। ঠিক আছে, এইগুলো একটু বাঙা, এই প্যাচগুলো একটু মানে ঠান্ডা মাথায় ধীরে ধীরে করবে। এগুলো কিন্তু প্যাচ না, তুমি যদি বুঝো এগুলো কিন্তু আরও সহজ কথা। ঠিক আছে, সো জাস্ট 2বার করে ভাঙতে হয় আর কি। সো রুটটাকে আমি দিলাম, 4 কার সাথে গুণ হবে, আমরা জানি ভিতরের বাহির গুণ হয় পাওয়ার, তো গুণ হলে কত দেখো 2 দিয়ে 2, 4কে কাটি কত 2, তা 2 একে কত 2, ঘরে ঘরে কত থাকতেছে 2 থাকতেছে, এই যে 5 স্কোয়ার থাকতেছে, ছোটো হয়ে গেছে না। এই বাহিরেরটা এখানে বসে গেল, বাহিরটা বসে যাওয়ার পরে কি হচ্ছে, এই 2 এটার সাথে গুণ হলে কত 2 দুগুণা 4x, 2 একের সাথে গুণ হলে কত 2 একে 2। এই পাশেরটা ক্লিয়ার না, এবার এই পাশেরটা দেখি। এই পাশে যদি আমরা করতাম কত হতো 5/1/2, 1/2 হইতো না রুটের জন্য, বাহিরে কত x+3, তো এই 1/2 ওই x+3 সাথে গুণ হবে। তাহলে এই যে 1/2 গুণ x+3, এটা তো একটা সংখ্যা না, একটা সংখ্যা সবসময় কার সাথে গুণ হয়, উপরটার সাথে গুণ হলে কত হবে, নিচে 2 উপরে কত x+3। এই যে কাজটা করছে দেখছো, লক্ষ্য করছো? আচ্ছা, তারপর যে কাজটা করছে এখানে তো আর কিছু করা যায় না, এটা এইভাবে কি রেখে দিস। তো এখন দেখো 2 জায়গায় 5 আছে, এখানে 5, এখানে 5 5 কেটে দিলাম। কাটার পরে এই অংশটা থাকে না, এই যে এটার এই অংশটা আর এটার এই অংশটা, এই যে লিখলাম কথা। ঠিক আছে স্যার, এখন কি করব, যেহেতু এটা ভাগ, তাহলে এই 2 এখানে ভাগে আছে, ওই পাশে গেলে কি হবে গুণ। তাহলে 2 ওই পাশে গিয়ে এটার সাথে যদি গুণ করো, যে এটার সাথে 2 দিয়ে যদি গুণ করো, 2 এটার সাথে গুণ করলে কত 4 দুগুণা 8x, 2 এটার সাথে গুণ করলে কত -2 দুগুণা 4 দুগুণা কত 8। তোমরা কি বুঝতে পেরেছো কোনটা? আচ্ছা শেষ। তাহলে এই পাশে পড়ে থাকে কোনটা, এইটা x+3। পরে এখানে 8x আছে, এখানে কত আছে -4 আছে। তো আমরা যে কাজটা করতে পারি, দেখেন আমরা কি করব, এই -4 এই 8x, আচ্ছা দেখো এখানে +3 আছে না, ওই -4টা এনে এই পাশে প্লাস করে দিব, কেমন? আর এই পাশে থাকবে কত 8x, এই প্লাস এক্সটা ওই পাশে নিয়ে -x, তাহলে এই পাশে থাকবে কত 7x, আর এই পাশে কত থাকবে 7 না। তো এই 7 এখানে গুণে আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে ভাগ, কাটলে কত হবে 1 = x, এক কথা x এর মান কত 1, x এর মান কত 1, এই যে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 41-এর অঙ্কটা দেখো,
এই সেম কিন্তু এটা জাস্ট 1/3 হবে। কত হবে? তো 1/3 হইলে এটার সাথে গুণ হবে, পাশেরটার সাথে ডাইরেক্ট গুণ, এটা তার ভিতরে পাওয়ার নাই। আমি একটু দেখাই, এই যে 1/3 এটার সাথে গুণ হবে না, এই যে এটার সাথে এখানে গুণ, তো গুণ দিলে কত হয় একটু লক্ষ্য করিও। এভাবেই রাখছে, ঠিক আছে, এইভাবে রাখছে বলতে এটাকে উপরে উঠে দেওয়া যায়, 3/2x - 1 এটা করা যায়, কারণ এটা তো উপরেটার সাথে গুণ হবে। করা যায় না? করা যায়, এটা করা যায়। তো এরপরে ধরো করলাম এটা, এরপরে এই পাশেটা এইটাও কিন্তু উপরে উঠে দেওয়া যায়, যায় না কি? যায় না কি? যায় না? যায়। তো যাওয়ার পরে এরপরে কী থাকতেছে আমরা একটু দেখি। এখানে 3, আমি একটু অঙ্কটা ওইভাবেই করি। 5 কত x প্লাস কত 1/2, আর এখানে কত 3/2x - 1। তো এখন যদি আমরা এতটুকু করি, একটু দেখো উভয় পাশে তো 5 আছে, 5 5 কেটে দাও, 5 5 কী করবা? তাহলে যে এই অংশ সমান এই অংশ, কথা ঠিক আছে কি না? এই অংশ, এখন এই যে এই অংশ মানে এই অংশ যখন লিখবো, এই পাশের 2 দিয়ে, এখন এই মাঝখানে তো সমান, এই 2 গিয়ে এটার সাথে গুণ হবে, আর এই 3 এসে এটার সাথে গুণ হবে। এটা তো জানেন, আর কোনো জানেন না? তো প্রথমত যদি এই 2 গিয়ে যদি কার সাথে এটার সাথে গুণ হয়, তাহলে যেখানে 2x - 1 ছিল, এই যে দেখো এই যে 2x - 1, এই যে এই 2 গিয়ে এই পাশে গিয়েছে গুণ হয়েছে। আর এইদিকে দেখো কি ছিল, এই যে এখানে যেটা ছিল x + 1, এটার সাথে গুণ হবে কি 3, আর গুণন, এই যে 3 × x + 1। তাহলে এই জায়গাটা তোমাদের দরকার নেই, আমি যেভাবে করাইছি এইভাবে করবো, ঠিক আছে? বুঝছেন তো? তো এরপরে কি গুণটা যদি করো, 3x করলে কত 3x, 3 একে 3, 2 দুগুণা 4x, 2 একে 2। তারপরে কি করব, এই যে 3x আর 4x, 4xটা এই পাশে যদি, অথবা একটা কাজ করতে পারো, 3x আছে, এই -2টা যদি এই পাশে আনো, এই যে ধরো 3x, এই দেখো এই যে 3x না, এই 4xটা, অথবা এটা একটা কাজ করো, এখানে 3 আছে না, 3টা এই -2টা এই পাশে নিয়ে আসো, কত হবে +2। আর এই পাশে ছিল কত 4x, এই 3xটা ওই পাশে নিয়ে যাও 3x, মানে তোমার যেভাবে সুবিধা হয় যাতে মাইনাস করতে না হয়। তাহলে এখানে থাকবে x, আর এখানে তো এটা কত 5, তাহলে x এর মান কত 5। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। কেউ না বুঝলে আমরা বলবেন, বুঝাই দিব। আচ্ছা 42টা ধরো সবাই, 42, আচ্ছা 42-এ কী বলছে দেখাও। 42-এ বলছে তোমার এই যে √3 2x + 1, এই দেখছো কতগুলা দিছে, দেখে মানে একটা ভয় লাগার মতো, তাই না? আর তো কিন্তু কিছুই না, ওই তুমি তোমার স্টেপে স্টেপে করে যাবা। কীরকম একটা দেখাও, তুমি যেভাবে করো তুমি তোমার স্টেপ অনুসারে করে যাবা। প্রথমে যদি দেখো, তুমি দেখাও দেওয়া আছে, প্রথমে এটা কি, এই যে এই অংশটা এটা কি, এটা 1/3, হ্যাঁ সরি, এটা 1/3। তো এটার উপরে নিয়ে 1/3 লিখে দাও প্রথমটার জন্য, দেওয়া যায়? এটা হচ্ছে প্রথমটার জন্য, এই যে দেখো আমি দেখাই। অথবা তুমি আবার ভিতর থেকে করতে পারো, এই যে এটা মানে কত, এই যে রুটটা আছে, রুটটা মানে কত হাফ না, তো প্রথমটা করো আগে, ওরা যেভাবে করছে, এই যে হাফ দিছে, ভিতরে কত দিছে হাফ, আবার বাহিরে কিন্তু এই যে এইটা যেভাবে ছিল ওইভাবে রাখছে। তুমি আগে রুটের কাজ করো, এই যে ভিতরের রুটটার জন্য কি দিছি, ভিতরের রুটটার কত হাফ, ভিতরের রুটটার জন্য কত হাফ দিলাম, এই যে হাফ দিলাম। এরপরে যে এই বাহিরের রুটটার জন্য আমি কত আবার 1/3, এই যে ভিতরের অংশটা এই যে ভিতরে রাখো, রেখে যে এই বাহিরেরটার জন্য আবার কত দিব 1/3, কথা ঠিক আছে? আর এই বাহিরেরটা বাহিরে রাখবা। আমার মনে হয় বুঝাইতে পারছি কীভাবে ভাঙছে, বুঝছো সবাই? বাংলাটা বুঝছো? বুঝো নাই? হ্যাঁ আমি আবার বুঝাচ্ছি, দেখো এখানে এই যে ভিতরের যে এই √3টা আছে, তো রুটের জন্য কত হয় হাফ হয় না, ওই যে দেখো √3 জন্য এটাকে হাফ করে ফেলছে, 3 হাফ, 3 টু দি পাওয়ার হাফ। এরপরে কী করছে, এই 3 টু দি পাওয়ার হাফটা এখানে রাখছে, রাখার পরে যে কাজটা করছে, এই যে এখানে এই যে এটা আছে না, এটার জন্য কি করবো আবার 1/3, তো এটার জন্য যে বাইরে আবার 1/3 দিব, আর এটা তো বাইরেরটা বাহিরেই থাকবে। কথা কি বুঝাইতে পারছি? এখন বুঝছো? তুমি ভিতর থেকে ভাঙবা, আগে এই হাফটাকে ভাঙবা,
আগে এটাকে ভেঙে হাফ করবা, পরে এটাকে ভেঙে কত করবা 1/3 করবা, করলে এই যে এই পর্যন্ত আসছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা বাইরে লিখবা। তো আর এই পাশে যদি তাকাই, হাফের সাথে এটা গুণ হবে, হাফের সাথে এটা গুণ হলে যেরকম হয় এটা তো আমরা জানি না, কারণ এটা গুণ হয়ে কার সাথে 1-এর সাথে গুণ হয়ে উপরে চলে যাবে। সো এই পাশে যদি তাকাও তুমি, এখন আমরা জানি ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কী হয়, গুণ। তো গুণ করি, তো 1/2 গুণ 1/3 গুণ করলে দেওয়া হয় না, কোনো কাটাকাটি যায় না, তাহলে নিচে নিচে গুণ, উপরে কত গুণ, নিচে গুণ করলে কত হয় 3 গুণা 6, উপরে গুণ করলে কত হয় 1 1 1। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে কত হবে 1/6, কত হবে এই যে 1/6। এবার এই 1/6 আবার এটার সাথে গুণ হবে, তাহলে এই যে 1/6 গুণ x-1, এই x-1 যদি এটার সাথে গুণ হয় কত হবে 1/6 x-1/6। আশা করি এটুকু ক্লিয়ার। এখন তো সব ক্লিয়ার। এখন এই 3 কাটা, তাহলে যে এই অংশ আর এই অংশ আবার আগেরটার মতো আর গুণন করবা, কি করবা 6 দিয়ে এটার গুণ করবা, 2 দিয়ে এটার গুণ করবা। এখন মনে হয় বাকিটা না বোঝাইলেও চলে, কারণ বারবার বোঝাচ্ছি কিন্তু একই জিনিস। 6 দিয়ে গুণ করলে 6 দিয়ে গুণ কত 12, 6 একে 6, 2 1 মানে 2x - 2, তো করার পরে কত, এই যে দেখেন এখানে করার পরে কত 12x, তো 2x এই পাশে নিয়ে মাইনাস করবো, -2x, 6 ওই পাশে কী হয়ে যাবে মাইনাস, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসে কত হবে -8 মাইনাস, আর 12 থেকে 2 গেলে কত 10x, কত হবে, তো 10 এখানে গুণে আছে, এই পাশে কী হবে ভাগ হবে, কত হবে ভাগ হবে। তো ভাগ হলে যে ক্যালকুলেটার কাটাকাটি করো, উপর হবে কত 4, নিচে হবে কত 5, মাইনাসটা থাকবে, এই যে মাইনাসটা কত হবে 4/5। উত্তর কত হবে, উত্তর হবে এই যে 4/5 মাইনাস, কারণ এই যে এই পাশে 8 ছিল, যে এই পাশে কি ছিল 8 ছিল, আর 10টা এখানে গুণে ছিল, এই পাশে গিয়ে ভাগ হবে না। তো এই 10 আর যদি ভাগ করো ক্যালকুলেটারে, ওই যে a/b/c, এই যে এই সিস্টেমটা দিয়ে তুলবা, ভাগ করলে দেখবো উত্তর আসবে কত 4/5 আসবে। তার মানে কত উপরে 4 নিচে কত 5, আর এই যে মাইনাসটা ছিল মাইনাসটা থাকবে। ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা, বুঝলে বেটার। 43-এ কী বলছে, এটা তো সেম, এখন এটাও পারার কথা। এই যে a মানে কত হবে 1/3, আর এই পাশে 5 মানে কত হবে 1/2। এখন তো দুইটা দুই রকম, দুইটা কি দুই রকম, একটু ভেজাল না? সো এখানে যে কাজটা করবো আমরা, কথা শোনো, ওই যে একটা অঙ্ক করে আসছিলাম না, দুইটা যখন দুই রকম থাকবে তখন আমি বলছিলাম এই পাশেরটা ওই পাশে নিয়ে যাবা, এই পাশেরটা ওই পাশে নিয়ে যাবো। তার মানে এই পাশের গণ, এক কথা উপভোগ করে গণ করে দাও, উপভোগ করে কী করে দাও, তো এখানে গণ আর গণ কি কাটা, আর এটারে যদি গণ করো কত হবে 5√5, মনে আছে বুঝাইছিলাম যে, তাহলে এ এর মান কত 5√5, উপভোগ করে গণ করে দিলে উত্তর কত আসবে 5√5। বুঝতে পেরেছ স্যার? এইটাকে গণ করলে কি হবে, এই গণ আর এই গণ কাটা, 3/√, এটা কত গণ না, তো গণ কাটা, আর ওই পাশে এটারও যদি আমি গণ করি উত্তর কত হবে 5√5, তাহলে এর মান 5√5। কেউ না বুঝলে বলবেন। এখানে কত, এটা তো বোঝা যায় এটা 1/n হবে, 1 কত হবে n 32, 1/n হবে, সমান কত 2, সমান কত। এখন কী করবো 32 এমনভাবে ছোটো করবো যেন এখানে 2 আসে, কত আসে, এই যে দেখো একটু আমি দেখাই, এই রুটটাকে যদি ভাঙি 1/n হবে, তো 2, 32-এ যদি ছোটো করি কত 2-এর উপরে 5 দিতে হয়, কত দিতে হয় 5, আর এই ভিতরে 5 আর এটা গুণ করলে কত হবে এই 5/n, কত হবে 5/n। তখন উভয় কাছে 2 কাটো, এই 2-এর উপরে কিছু নাই মানে কত আছে 1 আছে, তাহলে এই পাশে থাকতেছে 5/n, ওই পাশে থাকতেছে 1, তাহলে কত এতটুকু। তো এখন যদি করি আমরা, n এখানে কিসে আছে বাঘে না, nটা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে 1-এর সাথে গিয়ে n কী হয়ে যাবে গুণ, তাহলে n একে কত n, আর এই পাশে পড়ে থাকে কত 5, এক কথা n এর মান কত 5। বিষয়টা বুঝছো? 45টা দেখো, কোন শর্তে x0 = 1, এটা লিখবা যে কারণ x0 = নয়, ওই প্রথম 1 নম্বর একটা এরকম মুখস্থ করছিলাম, ঠিক আছে, যে x0 = 1, এটা শর্তটা কি x ≠ 0। 45টা 15টা হয়েছে। আচ্ছা, আমরা স্লোলি করি।